2024 সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফুটবল প্রেমীদের মনে এখনও তাজা। আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ম্যাচে কলম্বিয়া দুর্দান্ত ফুটবল খেলেছিল, তা মুগ্ধ করেছিল সবাইকে। কিন্তু তারপর পেনাল্টির মাত্র 3 মিনিট আগে একটি গোল হজম করে কলম্বিয়া হারায় শিরোপার স্বপ্ন। প্রায় 9 মাস পর সেই হার নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন কলম্বিয়ার ফুটবল তারকা হামেস রদ্রিগেজ। 2014 বিশ্বকাপে নিজের প্রতিভা দিয়ে ফুটবল বিশ্বের আলোচনায় আসেন রদ্রিগেজ। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে খেলার পরেও তিনি প্রায় নিয়মিত একাদশে সুযোগ পাননি। তবে 2024 কোপা আমেরিকায় যেন ফিরে পেয়েছিলেন সেই পুরনো ক্ষুরধার ফর্ম। টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড 6টি অ্যাসিস্ট দিয়ে ফাইনালে কলম্বিয়াকে পৌঁছে দিয়েছিলেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার জয় পরবর্তী সাক্ষাৎকারে রদ্রিগেজ স্পষ্টভাবে আর্জেন্টিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। রদ্রিগেজ অভিযোগ করেন, ফাইনালে রেফারি 2টি পেনাল্টি দেয়নি, যার মধ্যে একটি ছিল একেবারেই পরিষ্কার। তিনি জানান, ফাইনালে ভিআর রেকর্ডিং দেখানো হয়নি, যদিও অন্য সব ম্যাচে তা দেখানো হয়েছিল। এটা একদম অদ্ভুত ছিল। রদ্রিগেজ আরও বলেন, আমরা যে গ্রুপে ছিলাম সেখানে ব্রাজিল, উরুগুয়ে আরও কঠিন দল ছিল, আর আর্জেন্টিনা পড়েছিল দুর্বল দলের সঙ্গে। আমাদের অনেক ভ্রমণ করতে হয়েছিল, কিন্তু এগুলো কোনো অজুহাত নয়। আমরা ম্যাচে দুর্দান্ত খেলেছি, একটা অভূতপূর্ণ ফাইনাল দিয়েছি। তবে পেনাল্টির আগে মাত্র 3 মিনিট বাকি থাকতে গোল হজমের পর রদ্রিগেজ বলেন, তারা সবকিছু জিতেছে, কিন্তু কিছু বিষয় ছিল যা আমাদের পিছিয়ে রেখেছিল। আমি বলছি না তারা জয়ের যোগ্য ছিল না, তবে কিছু পরিস্থিতি আমাদের বিরুদ্ধে ছিল যা সত্যি আমাদের পিছিয়ে ফেলেছিল। রদ্রিগেজের সেই দুঃখ ও ক্ষোভ কলম্বিয়ান ফুটবল প্রেমীদের মনে এখনও গেঁথে আছে, আর হয়তো কলম্বিয়া তাদের সেই হারকে চিরকাল মনে রাখবে।